বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যু ঘটনায় বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, রবিবার সকালে হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় এক মহিলাকে। অভিযোগ, কিন্তু তারপরেও দীর্ঘ সময় চিকিৎসক আসেননি। প্রসূতির চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিনা চিকিৎসাতেই যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই প্রসূতি। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ বালুরঘাট জেলা হাসপাতালে। এ নিয়ে হাসপাতাল চত্বরে সকাল থেকেই জমায়েত করেন আদিবাসীরা। সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে পরিবার। মৃত মহিলার নাম সুমিত্রা সরেন, বাড়ি কুমারগঞ্জের এনাতুল্লাপুরে। গতকাল ভোর 5:30 ভর্তি করা হয় তাকে। বেলা 11:30 নাগাদ চিকিৎসক আসেন। ততক্ষণে ওই প্রসূতির শারীরিক অবস্থা আরো অবনতি হয় এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই রোগীর। এমনকি বিকেল 3:30টায় মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। রবিবার ময়না তদন্ত করা হয়নি। 10 তারিখ সকালে পরিবারের লোকজন এসে হাসপাতালে উপস্থিত হন। বিকেলে আসেন হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সাথে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরাও। কথা বলেন আদিবাসী পরিবারের সাথে। সেখানেই বিষয়টা পরিষ্কার হয়। এই পরিবারের কাছ থেকে কাগজপত্র তৈরির জন্য 200 টাকা নেওয়া হয়েছে, অথচ এখনো পর্যন্ত মৃতদেহ ময়না তদন্ত করা হয়নি। সুকান্ত মজুমদার দোষী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমার স্ত্রী মারা গেল। কি করে মারা গেল? বাচ্চা ছিল, পেটে প্রেগনেন্ট ছিল। আমাদের বাড়ি হচ্ছে এনাতুল্লাপুর। গোড়াহারে আমাদের হসপিটাল পায়, গোড়াহারে ভর্তি করলাম। ওখান থেকে রেফার করে কালকে এখানে নিয়ে আসলাম। সকাল 4টার সময় ওখান থেকে রেফার করেছে। 5টায় ঢুকেছি এখানে। ঢুকে এইখানে এমার্জেন্সি ঘরে ভর্তি করালাম। ভর্তি করার পর অ্যাম্বুলেন্স দিয়ে গেলাম ওইখানে 10 মালায়। ওখানে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ভর্তি। ওখানে আবার একটা ম্যাডাম ছিল, ও লেখলো সব কিছু। টেকে আমার দিদি ছিল আর আমার শাশুড়ি ছিল, আর আমাকে ওইদিকে আর ঢুকতে দেয়নি। তারপরে ওখানে সব কিছু টেকে ওই আমাদের কাপড় টাপড় শাঁখা টাকা সব ভেঙে টেঙে নিয়ে গেল অন্য ঘরে। সিজার হবে। তো সিজার হবে, ওখানে অনেকক্ষণ থাকলো, কোনো কিছু আমরা খবর শুনতে পাইনি। ডাক্তার আছে কি না, কি চিকিৎসা করেছে কি না, ওটা কিছুই জানি না। তারপরে লাস্টের বেলা যখন ওই দিচ্ছিল, তখন হয়ে গেল। তারপরে বলছে আপনার পেশেন্ট খুব আছে, আমাকে ডাকে করছে একে সিজার করব, আপনি সাইন দেন। ওই কি বনসই করতে হবে। বলছেন আমি তো করছি আমার স্ত্রী যত তাড়াতাড়ি ভালো ওই সিস্টেমে করছি। সাইন দিলাম। সাইন দেওয়ার পর একবার পর ওখানে নিয়ে গেল, তখন আমি ডাক্তার দেখতে পেলাম। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য কতটা খারাপ আজকের ঘটনা আরও একবার তা প্রমাণ করে। গরিব আদিবাসী পরিবারের একটি মেয়ে, 19-20 বছর বয়স হবে, অন্তঃসত্ত্বা। তাকে সকালবেলা এখানে আনা হয়েছিল। যে ডাক্তারবাবুর এখানে ডিউটিতে থাকার কথা, তিনি এখানে ছিলেন না হসপিটালে, তিনি তার প্রাইভেটে চেম্বার করছিলেন। তিনি ফোনে ইনস্ট্রাকশন দিলেন নার্সদেরকে যে লেবার রুম থেকে বের করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশন থিয়েটারে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে, আদিবাসী মহিলা, তাকে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু তবু এলেন না, মেয়েটি সেখানে মারা গেল। এটা মার্ডার, মৃত্যু নয়, দুটো মার্ডার। বাচ্চা মেয়েটি এবং তার পেটে তার গর্ভস্থ যে ভ্রূণ বা বাচ্চা, সেই বেবি, তার মৃত্যু ঘটল। এই অরাজকতা চলছে বহুদিন ধরে, এই হসপিটালে চলছে। ডাক্তারবাবুরা এখানে 1 নম্বর আসেন না, যেহেতু দূর বলে কলকাতা থেকে, এবং যারা আসেন তারা ঠিকমতো ডিউটি করেন না, বাইরে প্রাইভেট প্র্যাকটিস করেন। আমরা শুনলাম ডাক্তারবাবুদের কাছ থেকে মেডিকেল এফআইআর করা হয়েছে। এনকোয়ারির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে ডক্টর মুস্তাফি, সে আবার তৃণমূলের নেতা। তিনি কি এনকোয়ারি করবেন আমরা জানি না, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে। ডাক্তারবাবু নিজে, সুপার সাহেব নিজে স্বীকার করেছেন, ডক্টর বাগ, যে হ্যাঁ ডাক্তারবাবু সেই সময় ডিউটিতে ছিলেন না, তা থাকার কথা। অতএব তার তিনি যে দোষী এই বিষয়ে কারো সন্দেহ নেই, এবং এই জন্য এনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 48 ঘন্টা ওনাকে সময় দিয়েছি। উনি যদি ব্যবস্থা না নেন, দরকারে প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি সুপার অফিসে তালা মেরে দেবে।